اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. প্রিয় দর্শক, তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। কোরআন নাজিলের মাস মাহ রমাদান মাস, এবং এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম সম্পর্কে তার গুরুত্ব, তার মর্যাদা এবং কোরআন তেলাওয়াতের মর্যাদা আমরা অনেকেই জানি, অনেকেই শুনেছি, অনেক আলোচনায় আমরা শুনেছি। কিন্তু কোরআনুল কারীমের ধারক এবং বাহক অর্থাৎ একজন হাফেজে কোরআন, তার মর্যাদা কি আমরা জানি? হাফেজে কোরআনের মর্যাদা কি? হাফেজে কোরআনের বাবার মর্যাদা কি? হাফেজে কোরআনের মায়ের মর্যাদা কি? প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি হাফেজে কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, যত প্রতিভা রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিভা যারা, কোরআনের প্রতিভা। এই কোরআনের প্রতিবাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্বখ্যাত হাফেজে একজন কোরআন, যিনি কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা আজকে তার সফলতা গল্প আমরা শুনব। চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা নাজিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ নাজিরুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাবা মা আছে, জীবিত আছে? আলহামদুলিল্লাহ, আমার বাবা মা আছে, আল্লাহ জীবিত রেখেছেন। বাবা কি করে? আমার বাবা পেশায় কাজী সাহেব। আমরা তো আপনার অনেক সফলতা জানি এবং আন্তর্জাতিক অঙ্গনেও আপনি নিজেকে তুলে ধরেছেন এবং কোরআনুল কারীমের কম্পিটিশনে বিজয় ছিনিয়ে এনেছেন আমাদের দেশের জন্য। তো কোন কোন রাষ্ট্রে আপনি গিয়েছিলেন আন্তর্জাতিক এই কম্পিটিশনে? আলহামদুলিল্লাহ, আমি 2017 সালে গিয়েছিলাম তুরস্কে। সেখানে দুইটা গ্রুপ ছিল, এর মধ্যে ছিল হোসনে সৌদ, আরেকটি হচ্ছে 30 পারা গ্রুপ। আচ্ছা, দুইটি গ্রুপের মধ্যে 30 পারা গ্রুপে আমি ফোর্থ হই, আর চতুর্থ স্থান অধিকার করেছে। জি, আর হোসনে সৌদ প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অর্জন করি। আচ্ছা আচ্ছা। হোসনে সৌদ বলতে যদি আমাদের দর্শকদেরকে বলেন, আমরা অনেক দর্শক এটা আসলে জানে না, জানা দরকার। হোসনে সৌদ বলতে সুরের যে কারুকাজ, সুরের যে আকৃতি, যাই বলে, মানে তেলাওয়াতের মানে বিশেষ করে তারা কণ্ঠটাকে, যে তার শ্রুতি মধুর এবং এই একটা দরাজ কণ্ঠ, এটা কি তারা বিচার বিশ্লেষণ করে যে কত সুন্দর করে কোরআনুল কারীম সে তেলাওয়াত করতে পারে, এটাই তো? জি। আচ্ছা, তো হাফেজ মাওলানা নাজিরুল্লাহ, আপনি তুরস্ক গেলেন, ওখানে প্রায় 105টি দেশ অংশগ্রহণ করেছে, বাংলাদেশের আপনি একাই প্রতিনিধিত্ব করেছিলেন। তো সেখানে অবশ্যই বিচারকগণ আন্তর্জাতিক মানের। তো সেখানে আপনার 30 পারা হিপস কম্পিটিশন ছিল না? জি। তো কয়টা প্রশ্ন করলো তারা? আমাকে চূড়ান্ত পর্বে পৌঁছা পর্যন্ত আমাকে প্রায় 14টি প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। প্রথম রাউন্ডে কয়টা? 7টি। তো সেখানে আপনাকে তো অনেকগুলো প্রশ্ন করেছেন, বিভিন্নভাবে কিন্তু তারা যাচাই বাছাই করেছেন না? জি। আচ্ছা, সেখানে কি ছিল রেজাল্ট আপনার? কততম স্থান অধিকার করলেন? চতুর্থ ছিল। হোসনে সৌদে আমি
সেকেন্ড হই। দ্বিতীয় স্থান অধিকার করেছেন। হুসনে সৌদ অর্থাৎ আপনি খুব চমৎকার কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, সেটাকে তারা বিচার বিশ্লেষণ করে দ্বিতীয় স্থান আপনাকে দিয়েছেন। জি। আর 30তম পাড়ার যে কম্পিটিশন হয়েছে হাফেজের পূর্ণ কোরআনুল কারীমের, সেখানে চতুর্থ স্থান অধিকার করেন। মাশাআল্লাহ, অবশ্যই সম্মানজনক একটা পুরস্কার দিয়েছেন। তো সেখানে আমাদের বাংলাদেশের পতাকা কি ছিল? অবশ্যই ছিল। বাংলাদেশিরাও কি ছিল? বাংলাদেশি আসলে আমার চোখে পড়ে নাই। আচ্ছা আচ্ছা, কারোর সাথে পরিচয় হয় নাই। জি না। অবশ্যই আমাদের সেখানে তুরস্কে অনেক বাঙালিও আছে। তো আমরা অবশ্যই আপনার সফলতার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু হুসনে সৌদ অর্থাৎ সুন্দর কণ্ঠের অধিকারী, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনার কাছ থেকে আজকে পবিত্র কোরআনুল কারীম শুনবো, এই সুযোগটা আজকে আমরা মিস করব না, না? তবে আমাদের ছোট্ট একটা বিরতি দিতে হবে, বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আপনার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। প্রিয় দর্শক, আমরা সফলতার গল্প শুনছিলাম হাফেজ নাজিরুল্লাহ, বিবারিয়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা নাজিরুল্লাহর কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতও আমরা শুনব। যেটা আপনি বলেছিলেন যে হুসনে সৌতে আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তো আমরা আজকে এই কোরআন নাজিলের মাসে আপনার সুললিত কণ্ঠে একটু তেলাওয়াত শুনব। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم
يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফেজ নজিরুল্লাহ, চমৎকার তেলাওয়াত। একটু ঠান্ডা লেগেছে মনে হয়। আসলে গলা তো অনেক বড় একটি নিয়ামত, গলারও যত্ন নিতে হবে আমাদেরকে। এটা যেহেতু আপনারা যারা হাফেজে কোরআন, যারা কারি সাহেব, যারা নিয়মিতইভাবে মানুষকে তেলাওয়াত করে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করেন, আপনাদের কণ্ঠ ভালো থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আপনাদের কণ্ঠ আরও মধু দান করুক, আরও সুন্দর কণ্ঠের অধিকারী যাতে হতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। হাফিজ মোহাম্মদ নজিরুল্লাহ, এখন আপনি কি করছেন? লেখাপড়া শেষ, একটি প্রতিষ্ঠানের পরিচালনা করতেছেন। জি। আচ্ছা, বিয়ে শাদী করেছেন? আলহামদুলিল্লাহ করেছি। আমার একটি ছেলে আছে, মাশাআল্লাহ, তার নাম হাম্মাদ। হাম্মাদ, জি। তো এত দ্রুত বিয়ে? ব্যাপারটা হচ্ছে নিকাহু নিসফুল ঈমান। আসলে বিয়ের আগে আমি একটা অপূর্ণ মানুষ ছিলাম, বিয়ের পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা পূর্ণতা পেয়েছি। মাশাআল্লাহ। তো এখন আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, জি, ইসলামের খেদমত করে যাচ্ছেন। আর কি কাজ করেন আপনি? আমি যখন তুরস্ক থেকে এসেছিলাম বাংলাদেশে, তুরস্ক আমি অনেক কিছুই দেখেছি যা আমাকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। আচ্ছা আচ্ছা, কি দেখলেন সেখানে আপনি? সেখানে প্রেসিডেন্ট এরদোয়ান, তিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন ওনার প্রেসিডেন্ট প্যালেসে। ওরে বাবা, তাই নাকি? যেটা আসলে আমরা খুবই আপ্লুত ছিলাম এবং খুবই হৃদয়ে আগ্রহ জাগলো যে এত সুন্দর আয়োজন দেখে। আমি মানে একটি দেশের প্রেসিডেন্ট মানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সাথে একই টেবিলে একই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তার সাথে কি আপনি কথা বলেছেন? জি, আমি কথা বলেছি। আচ্ছা, পুরস্কার সে নিজেই দিয়েছে আপনাকে নাকি? জি, নিজেই দিয়েছে। কেমন অনুভূতি? একজন সুলতানের কাছ থেকে, এবং বিশেষ করে পৃথিবীর অন্যতম প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যেখানে মুসলিমরা নির্যাতিত হয় সেখানেই তার কণ্ঠ বেজে ওঠে। আচ্ছা আচ্ছা, তিনি একজন সবার জন্য আইডল আমি মনে করি। তার লাইফস্টাইল বা জীবন কাহিনীতে আমরা যেটা জানি, সে নিজেও একজন কোরআনের হাফেজ না? এক্স্যাক্টলি। তো সেখানে এই যে বর্তমানে আমাদের দেশে আসলেন, বা আমাদের দেশে প্রশাসন এবং রাষ্ট্রের কাছ থেকে আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া বা না পাওয়ার কোনো দুঃখ বা কষ্ট আছে কিনা? আসলে বিষয় হচ্ছে অন্য অন্য পথে যারা অ্যাওয়ার্ড নিয়ে এসে দেশের বাংলাদেশের লাল সবুজের পতাকা সেখানে উড়াচ্ছে, তাদেরকে আমাদের পিএম ফুলেল শুভেচ্ছা দেয়। আচ্ছা আচ্ছা, বাড়ি গাড়ি ফ্ল্যাট সব কিছুই দেয়, আমরা দেখি। কিন্তু আমাদের ওইগুলো আসলে খুব বেশি প্রয়োজন নেই আমি মনে করি।
কিন্তু আমাদেরকে যদি একটু মাথার মধ্যে হাত বুলিয়ে একটি গোলাপ ফুল যদি দেয়, আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে করব যে আমাদের দেশের হাফেজরা যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। জি, হাফেজ নাজিরুল্লাহ, মানে আপনার অনুভূতিটা আমি অবশ্যই বুঝতে পেরেছি। আপনার কথাটা আসলে আমি বলি, মানে আপনার ইচ্ছে যে অন্য যে বা প্রতিভা যারা আছে তাদের প্রয়োজন নেই, তারা একটা রাষ্ট্রের জন্য অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে রাষ্ট্র যেভাবে মূল্যায়ন করে করুক, আমাদের কোনো আপত্তি নেই, আপনার কোনো আপত্তি নেই নাকি? অন্ততপক্ষে রাষ্ট্রীয়ভাবে অন্ততপক্ষে আপনাদের সফলতার স্বীকৃতি প্রদান যদি করে, সেইটাই আপনাদের একটা আশা আকাঙ্ক্ষা নাকি? জি। আচ্ছা আচ্ছা, তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে। আমি আসলে একটু কোরআন তেলাওয়াত করতে চাই। সেটা কি হদর তেলাওয়াত? কিরাত না? আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত হাফেজ মাওলানা নাজিরুল্লাহ, আসলে চমৎকার। তো আপনারা ভালো থাকুন, আপনাদের সফলতা আমরা কামনা করছি এবং আমাদের সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিবারিয়ার কৃতি সন্তান হাফিজ মাওলানা নাজিরুল্লাহ। দর্শক, আগামীকাল একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো কোরআনের তারকাদেরকে নিয়ে, নতুন কোনো বিস্ময়কর বালক হাফেজে কোরআনদেরকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, মাহে রমজান উৎসব মুখর পরিবেশে উদযাপন করুন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।